বিশ্ববিদ্যালয়ে এই উচ্চশিক্ষা গ্রহণ করি, তাদের পাশে আমরা দাঁড়াবো কিনা, তাদের গুলিতে আমরা ব্যথিত হব কিনা, সেই প্রশ্ন আমাদের এই শিক্ষার্থীদের কাছে, আমার কাছে, আমার নিজের কাছে আমি রাখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই যে আজকের এই দিনে দাঁড়ায় আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করে তুলে একটা ফ্যাসিস্ট সরকারকে ঠিকই পতন ঘটিয়েছি, কিন্তু আসলে এদেশ থেকে সকল ফ্যাসিস্ট আসলেই চলে গেছে কিনা এই প্রশ্ন আমি রেখে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি আজকের এই দিনে দাঁড়ায় এক ফ্যাসিস্টকে তাড়িয়ে সুখে শান্তিতে জীবনে ফিরে যেতে পারি, তবে শ্রমজীবী মানুষের এই দীর্ঘদিনের যে লড়াই, তাদের এই লড়াইয়ে কেন আমরা ব্যথিত হই না, এই প্রশ্ন আমি রেখে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই দিনে দাঁড়িয়ে সকল জনতা, সকল মজদুর এবং সকল শ্রমজীবীদেরকে আমি আহ্বান জানাই, যতক্ষণ না পর্যন্ত এই দেশ থেকে সকল স্বৈরাচারী ফ্যাসিস্টদের পতন হয়, যতক্ষণ একজন শ্রমজীবী মানুষের একজন, যে কোনো একজন হলেও সেই শ্রমজীবী মানুষের রক্তের দাম আমরা পাই, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমরা চালিয়ে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এই যে কদিন আগে যে পাহাড়ে একটি মব জাস্টিসকে কেন্দ্র করে যে নির্মম তালপাট চালানো হলো। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি সেখানে যে মানুষগুলো নিহত হইল, তাদের জীবনের মূল্য মাত্র 25,000 টাকা। সংগ্রামী বন্ধুগণ, এবং আরেকটি হাস্যকর কথা বলে দিতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা হয়তো জানেন না, আমাদের দেশের একজন শ্রমজীবীর দৈনন্দিনের সর্বনিম্ন মজুরি এই 25,000-এরও কম। সংগ্রামী বন্ধুগণ, যাদের টাকায় এ দেশ চলে, যাদের রক্ত মাংসে আমরা জীবনযাপন করতেছি, এই সরকারের আমলে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আজকে অবরোধ করতেছি, সেই রাস্তাও এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের টাকায় তৈরি করে। সংগ্রামী বন্ধুগণ, অথচ গতকালকে, এবং শুধু গতকালকে নয়, বিগত যতবারই শ্রমজীবীরা তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় দাঁড়িয়েছে, তাদেরকে কীট পতঙ্গের মতো পিছিয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা দেখি নাই আমাদের জনতা, আমাদের শিক্ষার্থীরা তাদের পাশে সমানভাবে এই যে স্বৈরাচার যেভাবে পতন করলো সেভাবে দাঁড়িয়েছে। এটা অভ্যুত্থান পরবর্তীকালীন সংগ্রামী বন্ধুগণ সময়, এই সময় আমি আশা করি, আমি আহ্বান জানাই যে আমাদের ছাত্র জনতা একজন স্বৈরাচারী ফ্যাসিস্টকে যেভাবে নামিয়েছে, সেভাবেই আসলে আজকের এই স্বৈরাচারী সমাজ ব্যবস্থা, স্বৈরাচারী গোষ্ঠীকে সমানভাবে তারা নামাবে। আজকের এই আমার এই বক্তব্য আমি একটা শেষ স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই, এবং শ্রমজীবী জনতা এবং শিক্ষার্থীদের একজোট হইতে আহ্বান দিয়ে জানাতে চাই। আমার এই আজকের শেষ স্লোগান, দুনিয়া সংগ্রামী বন্ধুগণ,